নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ রান্নাতে স্বাগত জানাই। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখছিলাম অনেকে প্রায় মানে এটা তৈরি করছে আর কি, তাই আমিও সব কিছু নিয়ে চলে এসেছি এটা তৈরি করার জন্য। আম দিয়ে সুজির হালুয়া তৈরি করব, তাই আমি এখানে পুরো একটা আম এখানে তার খোলস থেকে ছাড়িয়ে নিয়েছি আমটাকে বেশ। আর এখানে 250 মতো সুজি নিয়ে নিয়েছি। আর আমি ঘির মধ্যে এই ঘিটা ব্যবহার করছি। আর আপনারা চাইলে ডিবা ঘি ব্যবহার করতে পারেন, খুবই খেতে ভালো লাগবে। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আর কাজু কিশমিশ, আর এখানে নিয়ে নিয়েছি আমি মিশ্রি। কেননা চিনিটা আমাদের ঘরে কমই ব্যবহার হয়, আমার ভাই চিনি খায় না, তাই মিশ্রিটাই ব্যবহার করেছি। আর একটা এলাচ দানা নিয়েছি। তো দেখতে থাকো কেমনভাবে রান্না করছি এটা। এই যে দেখো বন্ধুরা, যে আমটা ছিল বাটিতে, ওই আমটাকে বেশ ভালোভাবে গ্রাইন্ডারে একদম পিউরি করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পিউরি হয়েছে। এবারে আমি রান্নাটা শুরু করব। সুজিটা ভাজার জন্য আমি এখানে কড়াতে ঘিটা দিয়ে দিব। আমি এই ঘিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মানে ডিবা যে ঘিটা পাওয়া যায় ওই ঘিটা ব্যবহার করতে পারেন, খুব খেতে ভালো লাগবে। কড়াতে ঘিটা দিয়ে দিয়েছি, এবারে আর একটু ঘিটা দিয়ে দিলাম। এবার এই কড়াতে আমি সুজিটা ঢেলে দেব। সুজিটা দেওয়ার আগে আপনারা সুজিটা একবার ভালোভাবে দেখে নেবেন যে সুজিতে পোকা আছে কিনা। সুজিতে পোকা থাকে অনেক। আমি এখানে কিছুটা সুজি রেখে দিয়েছিলাম, ভাবলাম না সবগুলোই দিয়ে দিই, আর এতটুকু রেখে কোনো লাভ নেই, ঘরের সবাই তো খাবেন, তাই সবগুলাই সুজি আমি এখানে দিয়ে দিয়েছি। সুজিটা দিয়ে দিয়েছি, এবার এই সুজিটাকে বেশ ভালোভাবে মানে ভাজবো। এই সুজিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবারে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এই সুজিটাকে বেশ ভালোভাবে ভাজবো। দেখতে পাচ্ছ সুজিটা এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এই সুজির মধ্যে আমি দুধটা দিয়ে দিব। দুধের মধ্যেই আমি মিশ্রিটা দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা আমেতেই যে আমটা যে পিউরি করলাম ওই গ্রাইন্ডারেই দিয়ে দিয়েছিলাম মিশ্রিটা। আমেতেই দিয়ে একদম পিউরি করে নিয়েছিলাম। দুধটা ঢেলে দিয়েছি, সুজিতে দিয়ে দিয়েছি। এবারে এতে কিছুটা জল দিব।
সুজিতে আমি পরিমাণ মতো জল ও দুধও দিয়ে দিয়েছি। এবারে সুজিটাকে বেশ ভালোভাবে ঘেঁটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, যত সুজিটা মানে যত ঘেঁটে নিচ্ছি তত মানে জলের পরিমাণটা কমে আসছে। তাই আমি এতে আর 1 বাটি মতো জল দিয়ে দিব। এই যে আর 1 বাটি মতো জল দিয়ে দিলাম। আজ সকাল থেকে ওয়েদারটা মানে খুব সুন্দর হয়ে আছে, মানে মেঘলা হয়ে আছে, সঙ্গে সুন্দর ঠান্ডা বাতাস, খুব সুন্দর। তাই ভাবলাম সন্ধ্যায় মানে বিকেলবেলায় আমি কিছু রান্না করেই, নতুন কিছু রান্না করে খাওয়া যাক। তাই ঘরে আমও ছিল আর সুজিও ছিল। তাই ভাই বলল মানে এইটা রান্না করতে, আর আমিও দেখছিলাম যে এটা অনেকে রান্না করছে, তাই ট্রাই করে দেখছি যে কেমন খেতে লাগে এটা রান্না করে। দেখো সুজির জলটা অনেকটা মরেও মানে শুকিয়েও গেছে। এবারে এতে আমি যে আমটা পিউরি করে রেখেছিলাম ওই আমটা দেব। আমটা এবারে দিয়ে দিলাম। ওই বাটিতে বাকি যতটুকু আম আছে ওটা জল দিয়ে ধুয়ে এতে দিয়ে দিব। বাটিতে যতটুকু আম জড়িয়েছিল ওটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি সুজিতে। এবার এই সুজিটাকে বেশ ভালোভাবে নেড়ে নেব। খুন্তিটাকেও আমি আস্তে আস্তে চালাচ্ছি কেননা কড়াটা আমার এখানে পুরো অনেকটা ছোট হয়ে গেছে আর কি, মানে সুজির পরিমাণ যতটুকু, আর একটু বড় কড়া বসালেই ভালো হতো। আমি এখানে ছোট কড়াটাই বসিয়েছিলাম যাতে না পড়ে যায়, তাই এখানে আমি আস্তে আস্তেই খুন্তিটা নাড়ছিলাম। এবারে আমি এতে যে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। এবারে আমি এই এলাচ দানাটা যে রেখেছিলাম ওটা থেতো করে দিয়ে দিলাম। কাজু আর এলাচ দানা দিয়ে দিয়েছি। এবারে এটাকে বেশ ভালোভাবে আমি ঘেঁটে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি সুজিতে আমটা দিয়ে বেশ সুজি আর আমটাকে বেশ ভালোভাবে ঘেঁটে নিয়েছি। আর এখানে আমার সুজিটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে আর একটু এটাকে গাঢ় করতে পারেন। এই যে দেখো বন্ধুরা, আমি সুজিটাকে নামিয়ে নিয়েছি একটা বাটিতে। বাটিতে নামানোর আগে আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম যে কেমন খেতে হয়েছে। খুবই সুন্দর খেতে হয়েছে, কিন্তু এতটা সুন্দর খেতে হয়েছে মানে ভাবতেই পারবেন না যে কতটা সুন্দর খেতে হয়েছে। তো এখন পাকা আমের টাইমে এরকম তৈরি করে খান, খুবই খেতে ভালো লাগে, খুবই স্বাদের লাগে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন।